জয়গুরু বন্ধুরা, আজ আমি রান্না করে দেখাবো পটল আলু সয়াবিন দিয়ে তরকারি। তার জন্য সবজি নিয়েছি, পটল আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, চারমগজ, দুটো কাঁচা লঙ্কা, ওগুলো বেটে নিয়েছি। তারপরে ওর সাথে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে নিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। পটলটা এবারে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ওই তেলেতেই সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, এইবারে তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এইবারে দেবো একটা তেজপাতা আর দুটো গোটা গরম মশলা, দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি। এইবারে দেবো আলু। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এইবারে বাটা আর গুঁড়ো মশলা যেটা আপনাদের দেখিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবারে মশলাটা আমি ভালো করে কষে নেব। পটল আর সয়াবিনটা আলু আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সয়াবিন, পটল, আলু ভালোভাবে মশলার সাথে কষা হয়ে গিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। এবারে লবণ দিয়ে দেবো। বন্ধুরা, পটলে আলুতে লবণ দেওয়া ছিল, সেই লবণটা বুঝে লবণ দিতে হবে। এইবারে ঢাকা চাপা দিয়ে দেবো। এইবারে ঢাকা চাপাটা খুলে দেখে নিই। তরকারিটা আমার এবারে হয়ে গেছে বন্ধু, দেখি আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। তরকারিটা এবারে আমি থালাতে নামিয়ে নেব। বন্ধুরা, এই আমার পটল আলু সয়াবিনের তরকারি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বানাবেন। আমরা তো পটল আলুর তরকারি খাই, সয়াবিনের তরকারিও খাই, কিন্তু একটু এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। সপরিবারে সবাই খেতে পারবেন, খুব ভালো। জয়গুরু। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।